টপিকটা তোমাদের কাছে অনেকটাই রিলেভেন্ট, সেই জায়গা থেকে ছবির সঙ্গে ছবিতে পার্ট হতে পেরে কেমন লাগে? আমার তো ভীষণ ভালো লাগছে। ইনফ্যাক্ট আমার বেশি ভালো লাগছে কেন, বছর চারেক বোধহয় হয়েছে, এটা আমার ফার্স্ট কাজ, থার্ড রিলিজ ছবি, বাট আমার কাজ ফার্স্ট। হ্যাঁ, তো আমি যখন কাজটা করি আমার কাছে, আমি মানে ছবির জায়গাতে আমি একেবারে এক্সপিরিয়েন্স ছিলাম না, আমার এক্সাইটমেন্টটা একেবারে আলাদাই। এবং আমার আর একটা এক্সাইটমেন্টের কারণ হচ্ছে আমার ভীষণ প্রিয় অভিনেত্রী কর্ণা মিত্র, তার সাথে আমি কাজ করছি, আমার প্রথম কাজ, আমি মানে আলাদাই লেভেল আমার কাছে এক্সাইটমেন্ট। সেম আমার আমার সঙ্গেও তাই। আমি যখন ফার্স্ট আমার কাজ শুরু করি, হয়তো ফার্স্ট কাজ শুরু করিও নি, তখনই এই অফারটা এসেছিল যে এই ক্যারেক্টারটার জন্য, চন্দ্রিমা এই ক্যারেক্টারটার জন্য করতে হবে। আমি ভাবলাম যে হ্যাঁ, কতটা পারবো না, আমরা গল্প আমরা গল্পও জানতাম না। তারপরে এখানে আসার পরে যখন এই হয়েছে, মানে এত 11th আওয়ারে হঠাৎ করে বললো যে না কালকে থেকে এরকম দরকার, না ওকে চলো। তো ফার্স্ট এক্সপিরিয়েন্স যেরকম হয়, মানে সেই মানে তার আগে কাজ করা হয়েছে, মানে শর্ট ফিল্ম এগুলোতে করেছিলাম, কিন্তু ওটা বড় সিনেমার ফার্স্ট ছিল। তো ওটার দিক থেকে একটা এক্সাইটমেন্ট এত বছর পরে, মানে 2021-এর সময় আমরা মনে হয় শ্যুট করেছি, আর সেটা আমরা এখন দেখতে পাচ্ছি 2025-এ। তো অনেক কিছু চেঞ্জও হয়ে গেছে, ভালোও লাগছে। সেই সময় আমি দেখতে অন্যরকম ছিলাম, এখন আমি দেখতে অন্যরকম হয়েছি, এটা সব থেকে বড় চেঞ্জ। সেটা আমার জন্য খুব ভালো লাগছিল যে হ্যাঁ, কেমন ছিলাম দেখতে। আর একটা সেন্সিটিভ টপিক যেটা আর কি, এই টয়লেট, মানে এটা একটা ভীষণ সত্যিই খুব একটা সেন্সিটিভ টপিক। এইটা নিয়ে আমাদের সবসময় এত কিছু ফেস করতে হয় না বাইরে বেরিয়ে, স্পেশালি মেয়েদের, ছেলেদের থেকেও মেয়েদের বেশি ফেস করতে হয়। আর তো সেই টপিকের ওপরে কাজ করতে তো অবভিয়াসলি ডেফিনেটলি ভালো লাগবে। এটার মাধ্যমে আরও যাতে এই ব্যাপারটা পুরোপুরি সোচ্চার হয়, আর যাতে সমাজে সবাই আর জিনিসটার প্রতি কনসার্ন থাকতে পারে যে হ্যাঁ, এখন হচ্ছে পেয়া নিউজ। এখন সেই তুলনায় বলতে গেলে আমরা যে সময় শুট করেছিলাম 2021-এ, সে তার থেকে এখন 2025-এ কিন্তু অনেক বেশি ডেভেলপ করে গেছে। তো আশা করব এটার মাধ্যমে এই সিনেমাটা দেখে দর্শক বা ভিউয়ার্স যারা, তারা যেন আরও বেশি সচেতন হয়। আর আর এটা তো একটা সোশ্যাল মেসেজ ডেফিনেটলি। আমি ভাবছিলাম যে পুরো ছবিটা দেখতে পারবো কি পারবো না, এখন মনে হচ্ছে ছবিটা না দেখে বেরোনো যাবে না, ছবিটা সত্যি দেখতে হবে। আর এরকম একটা বাস্তবিক গল্প এত সুন্দরভাবে গল্পটাকে প্রেজেন্ট করেছে শিবরামদা। আই থিঙ্ক ইটস ভেরি গুড। লেটস হোপ ফর দ্য বেস্ট। আর বাকি পুরো ছবিটা দেখি, তারপর বাকি গল্পটা বলবো। আমি তো এই ছবির একটা অংশ, সেই অর্থে ছবিটা দেখতে দেখতে আমার বেশ মন প্রাণ একেবারে গর্বে ফুলে উঠছিল যে এই ছবির আমি একটা অংশ হতে পেরেছি। আর অমিতাভর এই প্রশংসা আমার কাছে খুব একটা পুরস্কার। করতে গিয়ে কি মনে হচ্ছে? তখন তো খুব আনন্দ, মানে মজা করে ছবিটা করেছি, যেহেতু এমন একটা চরিত্র পেয়েছি যেটাতে ওই বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের মতন করে খেলাধুলো করা যায়, আর সহজ সরল মানুষ, সেই হিসেবে ছবিটা করতে গিয়ে অসাধারণ আনন্দ পেয়েছি, দেখতে গিয়ে আরও বেশি আনন্দ পাচ্ছি। দর্শকদের কী বলবো? দর্শকদের বলবো, নামটা ভেবে হাসবেন না, নামের পেছনে কিন্তু বিশাল দাম আছে। আপনারা ছবিটা অবশ্যই হলে গিয়ে দেখুন, আপনাদের ভালো লাগবে, আমি গ্যারান্টি দিচ্ছি। আমার বন্ধুর ছবি, আর ডিরেক্টরকেও আমি 19 জানাই, কেন আমার প্রথম ছবি, সেই হিসেবে ছবিটা খুব ভালো। এখন আপাতত আমার খুব ভালো লেগেছে, আমি বাকিটা দেখে আপনাদেরকে জানাবো। গল্পটা মেয়েদের সমস্যাটা মাথায় রেখেই বানানো হয়েছে, কেননা এটা মেয়েদের সমস্যাটা দীর্ঘদিনের, এবং মেয়েরা আমার মনে হয় এটাকে নিয়ে কখনো কিছু বলেনি, এবং কোনো প্রতিবাদ নিজের মতো করে করেছে। যেমন জলটা কম খাওয়া, এটা একটা প্রতিবাদ। তো এইটাকে যখন আমি বুঝতে পারার পর যখন আমি রিসার্চ করার পর আমি দেখতে পারি যে এটা প্রচণ্ড বড় একটা প্রবলেম, এবং এটা দেশের বা পৃথিবীর, মানে হ্যাঁ পৃথিবীর তো অবশ্যই, এবং সাউথ ইস্ট এশিয়ার ম্যাক্সিমাম সমস্যা এখানে। এত পপুলেশনস এবং অনেক সিভিক সেন্সের প্রবলেম। তো এই জন্যই তখন মাথায় আসে যে সিনেমাটা আমাকে, মানে এই প্রবলেমটাকে মাথায় নিয়েই সিনেমাটা তৈরি করবো। তো সেখান থেকেই মাথায় আমার আসে। আমি দাদাকে জিজ্ঞেস করবো যে এরকম একটা সাবজেক্টের উপরে গান, সেটা কতটা পেশেন্স নিয়ে ভেবেছিলে বা কীরকম অন্যভাবে ভেবেছিলে, যদি একটু। অ্যাকচুয়ালি
নর্মাল কোনো রোম্যান্টিক ফিল্ম আর অন্য কোনো অ্যাকশন ফিল্মের মিউজিকটা যেরকম ধরনের হয় এই ছবিটা বুঝতে পারছো এরকম ওরকম ধরনের হবে না। এবং সাথে আমার কাছে শুভরামদা খুব ভালো একটা চ্যালেঞ্জ দিয়ে দিয়েছিল যে এমন একটা গান বানাবি যেন মানুষের গানটা খুব সুন্দর ভালো লাগে, কিন্তু কোথাও গিয়ে যেন গল্পটাকে না ছাপিয়ে চলে যায়, কারণ কি গল্পটা ভীষণ ইম্পর্ট্যান্ট এখানে, এবং আমাদের সেটাকে মেনটেন করতে হয়েছে যে গানটাও যাতে ভালো হয় এবং লোকের কাছে গল্পটাও যাতে সুন্দরভাবে ফুটে ওঠে। এবং তাদের যে ছোটোবেলার যে চরিত্রটা, তা এখানে ছোটোবেলা তাদের বড়বেলা প্রেজেন্ট টাইমে দুটোকে ভীষণ ভালো করে পিকচারাইজেশন করেছেন দাদা। তো দুটোকে ফুটিয়ে তুলতে হবে গানের মাধ্যম থেকে, তো সেটাই চ্যালেঞ্জ ছিল। চেষ্টা করি এখানে খুব ধরে ধরে কাজটা করেছি, প্রত্যেকটা গানের মুখটা আগে বানিয়েছি, পরে অন্তরটা আস্তে ধরে ধরে বানিয়েছি, তারপরে সেটাকে লিখেছি, লেখার পরে সেটাকে সুর করে করলাম এবং সব মিলিয়ে এখন মানুষ পছন্দ করছে, এটাই বড় পাওনা একটা। একদমই তাই। তো ছবিটা নিয়ে কতটা আশাবাদী যদি দুজনে? আশাবাদী তো অবশ্যই, কারণ সমস্যাটা কিন্তু প্র্যাকটিক্যাল, মানে এমন না যে আমি একটা নিজের মন থেকে বানিয়ে করেছি। প্র্যাকটিক্যাল সমস্যাটা আমি তুলে ধরেছি। যদি কারোর কোনোদিন বাথরুম সমস্যা ফেস করে তো অবশ্যই সে সিনেমাটা দেখবে। তো সুতরাং এখানে আশা নিরাশার কোনো ব্যাপার নেই, একটা জলজ্যান্ত প্র্যাকটিক্যাল জিনিস আমি তুলে ধরেছি, তো লোকের ভালো লাগবেই। একদম তাই দাদা। হ্যাঁ, আমার মনে হয় যে এই ছবিটা তুমিও তো একটা মেয়ে, তোমরাও একটা মেয়ে, তো তোমাদেরও নিশ্চয়ই কখনো কোনো প্রবলেম ফেস করেছো। আমার বাড়িতে আমার মা বোনও এই প্রবলেমটা ফেস করেছে। সুতরাং এটা আমাদের সবার প্রবলেম, প্রত্যেকটা বাড়ির প্রবলেম। তো এরকম ডিরেক্টর এরকম একটা গল্প ভেবেছি, তো আমার মনে হয় এখানে সবার সিনেমাটা এই কারণেই দেখা উচিত যাতে এরকম প্রবলেম নিয়ে আগামী দিনে আরও প্রডিউসার ডিরেক্টররা ভাবতে পারে। আমরা যদি না সিনেমাটা দেখি বা সিনেমাটাকে না এগিয়ে নিয়ে যাই, তাহলে পরবর্তীকালে ডিরেক্টর প্রডিউসার ভাববে এগোতে ভয় পাবে, কারণ তাদেরও একটা কমার্শিয়াল ব্যাপারটা থাকে। তো সেখানে ধরনের এই ছবিকে যত বেশি আমরা সাপোর্ট করবো তত বেশি নিজেদেরকে সাপোর্ট করবো। কোথাও যেন ডিরেক্টর প্রডিউসারকে সাপোর্ট করছি না, কোথাও কি সমাজে এই কথাগুলো বলার মতন মানুষদেরকে আমরা খুঁজে বের করছি যাতে তারা এই কথাগুলো বলতে পারে। সেই জন্য এই ছবিটা আমাদের দেখানো উচিত। আমি বিং আ ওমেন, বিং আ লেডি, আমি ভীষণ এক্সাইটেড বিকজ কথাটার মধ্যে আছে শু। সো ইটস রিলেটেড টু টয়লেট, ওয়াশরুম, যেটা আমাদের মহিলাদের জন্য আমরা অনেক সময় আমরা সেটা ফ্লাইটে যাচ্ছি, আমরা ফ্লাইটে ট্রাভেল করি, ট্রেনে ট্রাভেল করি, wherever it is, মেট্রো স্টেশনস, যে কোনো জায়গা। আজকে ওগুলো ছেড়ে দাও, মলে অনেক জায়গায় দেখবে বড় বাজারের মতন এলাকা আছে, অনেক এলাকা আছে এরকম যেখানে মহিলারা সকাল থেকে আসছে কাজ করতে, হয়তো ওয়াশরুম করে বেরোচ্ছে, তাদের ইউটিআই ইস্যুস আছে, তাদের কিছু ইস্যুস আছে, তার জন্য তারা কি সারাদিন ওয়াশরুমে যেতে পারছে না, কি না প্রবলেম হচ্ছে, মানে আমাদের মানে যে ওয়াশরুমটা পরিষ্কার রাখার যে একটা হাইজিন ব্যাপারটা সেটা নেই। সেইটাকে যে তুলে ধরা একটা মহিলাদের জন্য যে এই ওয়াশরুমটা পরিষ্কার থাকা, হাইজিন থাকা কতটা যে উচিত, মানে ওটা এক্সটার্নাল গিয়ে যে কিভাবে এফেক্ট করে আমাদের ইউট্রাসে, সেই জিনিসটাকে যে তুলে ধরা হয়েছে, এটা প্রত্যেকটা একটা নারী কেন্দ্রিক একটা মুভি। আর আমি বলবো প্রত্যেকটা নারীকে দেখা উচিত যে সত্যি আমাদের কিভাবে সতর্ক থাকা উচিত, এবং নারীকে দেখা উচিত না, নারীর সাথে আমাদের সরকারকেও সচেতন হওয়া উচিত, প্রত্যেকটা নারীর জন্য এবার একটু ভালো ব্যবস্থা করা উচিত। একদম অন্যরকম গল্প। আর সত্যি আমি শুনেই মানে আমার আশা, মানে আমি একটু লেটই হলাম, বাট স্টিল আমি হন্তদন্ত না, আমাকে দেখতে হবে, শুরু না হয়ে যায় এরকম একটা ব্যাপার। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।